মাদ্রাসাত তো মাদ্রাসাত পড়ো নি? মাদ্রাসার নাম কি তা? জামিয়া ইসলামিয়া শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসাত পড়ো নি? জি হাফিজি মাদ্রাসা নি? জি। কতজন ছাত্র আছে কেন? 300 জন। 300 জন। হোস্টেলও থাকো নি তুমি? মাদ্রাসাত বোর্ডিং আছে। বোর্ডিংও থাকো নি? তোমার বাড়ি কোন জায়গাত? সুনামগঞ্জ বালিজি। বালিজুরি। ক বছর তাই থাকো? 2 বছর। হাফিজি পড়ায় নি? না হাফিজি ফর্মু বাদে এখন জামাতে। হাফিজিও আছে নি কেন? জি। হাফিজি আর আছে আর দাওরা পর্যন্ত ক্লাস। দাউড়া পর্যন্ত। আর হোটেলও কি তাই তা ভাড়া দেওয়া লাগেনি না? ভাড়া দিয়ে থাকা লাগেনি? আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে বুরহানুদ্দিন এর নামে একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটা হচ্ছে এই যে মাদ্রাসা আপনারা দেখেন, এখানে বোর্ডিংও আছে মাদ্রাসার, যেখান থেকে আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা নিয়ে বড় হচ্ছেন বাচ্চারা। তো আমরা আছি সিলেটের প্রথম মুসলমান গাজী সৈয়দ বুরহানুদ্দিন, সিলেটের কুশিঘাটে মাজারে আমরা যিনি অবস্থান করছেন সিলেটের কুশিঘাটে। তো এখানে এই এলাকার সৌন্দর্য ফুটে উঠেছে এই গাজী বুরহানুদ্দিনের মাজার থাকার কারণে। আপনারা দেখছেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রবাস থেকে ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা অনেকেই এই মাজার বা মাজার এলাকা বা সিলেটের অলিয়া উলিয়ার পূর্ণভূমি দেখতে চান। আপনারা জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন গাজী বুরহানুদ্দিনের দাওয়াতে, এবং সেটা আসলে ভিন্নভাবে বিভিন্নজনে বলে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে আসার পথে গাজী বুরহানুদ্দিনে যখন গর্গবিন্দে ছেলেকে কোরবানি দিল, ঠিক তখনই বুরহানুদ্দিন ইন্ডিয়াতে যাওয়ার পথে গাজী বুরহানুদ্দিনের সাথে শাহজালালের দেখা হয়। তো এরকম বিভিন্ন কথাবার্তা রয়েছে, সঠিক তথ্য যেগুলো আছে ইনশাআল্লাহ আপনারা হয়তো জানেন অনেকেই। তা আমরা আজকে বুরহানুদ্দিন সাহেবের বর্তমান যে মাজার এলাকা বা মসজিদ, এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, এখানে আপনারা আজকে এটা দেখেন। আমরা প্রবাসী ভাই বোনেরা, এটা অনেক উন্নতি হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। তো যদিও সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহানুদ্দিন, তিনি এই সিলেটের কুশিঘাটে অবস্থান করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ওনার মাজার অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে মাজার শরীফ ভিতরে আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাজী বুরহানুদ্দিনের মাজারে অনেকেই আসেন দেখার জন্য যে সিলেটের প্রথম মুসলমান যারা হয়েছেন তাদের বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা কিন্তু তাদেরকে দেখে যান এখানে এসে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজারের মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি সিলেট 1। আপনারা দেখছেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ভাই সফল অর্থমন্ত্রী, তিনি উদ্বোধন করেছেন এই মসজিদটি। খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদ। এটা আপনারা দেখেন। আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা অনেক সময় এই বিষয়গুলো দেখতে চান, জানতে চান, আপনার জন্মভূমি প্রাণের সিলেটের মাজারগুলো। আমরা সবাই জানি যে অলিয়া উলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। এই সিলেটের পবিত্র মাটি, অলিয়া উলিয়াদের ঘাঁটি, সেটা আমরা অনেকেই জানি, অনেকেই বলে থাকি যে পবিত্র মাটি, অলিয়া উলিয়াদের ঘাঁটি। তা আমরা আজকে আপনাদেরকে গাজী বুরহানুদ্দিনের যে মাজার শরীফ আছে সেটা, এবং মাজার শরীফের আশপাশ এলাকা এবং একটি মাদ্রাসা রয়েছে যেখান থেকে দিনী শিক্ষা নিচ্ছেন বাচ্চারা, সেই মাদ্রাসা এবং মসজিদ, মাজার, সব বিষয়ে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে মসজিদ, এবং মসজিদের সৌন্দর্য চমৎকার। খুবই সুন্দর করে এটাকে করা হয়েছে এই মাজারটি। তো বৃহস্পতি এবং শুক্রবারে কিছু বাইরের মানুষ পাওয়া যায় এখানে।
এখন খুবই কম, কারণ বাহিরের মানুষ বৃহস্পতি এবং শুক্রবারে শাহপারান এবং শাহজালাল মাজারে আসেন। তারা কিন্তু এখানে অনেকেই এখানে জিয়ারত করার জন্য আসেন। চাচা ভালো আছেন? মাশাআল্লাহ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম কাজী বুরহানুদ্দিনের মাজারের এই বর্তমান অবস্থা এবং সৌন্দর্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিবারে মানুষ বেশি তাকনি ন? বাইরের মানুষ শুক্রবারে বাইরের জেলার মানুষ আইনি। আচ্ছা, আর এমনি মানুষ তখন না কম হয়। আচ্ছা, এটা তো এখন ডিসি নিয়ন্ত্রণ করে মনে হয়। জি, এটা কিন্তু মাদ্রাসার বাসকনি এতিমখানার মাদ্রাসা কিন্তু এতিমখানা মাদ্রাসারই নাকি না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর উদ্বোধন এটা। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। চটপটি বিকেনি, হ্যাঁ খেয়ে খাইতে চটপটি মানুষ হইতে আয় না খায় না কেমন হইতে কেমন চলে? চলে মোটামুটি ভালো, মানুষ হইলে চলে না। তো তুমি বানাইলে আর নি এটা কিতা কিতা দিয়া বানাও? মানে হিসাব ছাড়া? হিসাব ছাড়া হইলে তুমি বানাইবা গিলাতে? তুমি কিন্তু বুদ্ধ হিসাব করিয়া গরম মাসে বানায় তুমি সালাদ বাজার। হ্যাঁ আচ্ছা, অনেও বেসনি তুমি? তোমার নাম কিতা? জায়দ মিয়ার কিতা জালে জুলে না কিতা? জায়দ মিয়ার জালে জুলে সানাসুর। তো তোমার খাসা বাদাম গানুন আছে নি ওরটা? এটা খাইলি বা জায়দ মিয়ার জালে জুলে সানাসুর, বুঝছো নি? যাই হোক, এই জিনিসটা অনেকেই স্বাদ করে, এটা আসলে পেট ভরার জিনিস না, অনেক মজা করে এটা গ্রহণ করেন অনেকেই। তো আমরা আপনাদেরকে দেখালাম গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আশপাশ এলাকা। আর তোমার এটা কিতা? তোমারটা জালমুড়ি, আর তারটা জালে দিলে সানাসুর। তুমি খালি মুড়ি নি, সানাসুরও আসেনি? আচ্ছা আচ্ছা, মৌসুমি নাই বা মৌসুমি সানাসুর এটা নাই। মৌসুমি সানাসুর নাই তোমার কাছে? মৌসুমি সানাসুর তো বিকেবালা তা না কেন? কিবারে কিবারে মানুষ বেশি হয়? শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার। কেমন মানুষ হন মোটামুটি অন্য না কিতা? আচ্ছা, বাইরের মানুষ হয় না নি? ওই সময় তুমি জালে জিলের গানেটা বানাইলিও না কিতা? সানাসুরের গান গাইয়া হিট করছে, তুমি জালে দিলে করে হিট করলিবে না কিতা? পারতাই না নি? যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম গাজী বুরহানুদ্দিনের বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি, আসলে এখানকার পরিবেশ, সব বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা সকল ভালো আছেন, ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা বলছিলাম আমি আমিনুল সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো এবং নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।